आप देख रहे हैं एकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। वार्ड 39 तृणमूल कांग्रेस का कोऑर्डिनेटर जसीमुद्दीन ने अपने वार्ड में मुफ्त राशन कूपन तकसीम के बाद प्रेस से खिताब करते हुए बंगाल के बीजेपी सदर दिलीप घोष और राहुल सिन्हा के बयान के खिलाफ बीजेपी पर पलटा वार करते हुए कहा कि आज कोरोना के महामारी के बीच बेरोजगारी को दूर करने के बजाय बंगाल में हिंदू मुस्लिम इत्तेहाद को तोड़कर मजहब के नाम पर बीजेपी सियासत कर रही है। सरकार যেভাবে অন্যান্য বিদেশি ব্যাংক থেকে যে লোন নিচ্ছে সবটা দেখে যা মনে হচ্ছে আমরা কিন্তু দুটো ভাইরাসের সামনাসামনি আছি। করোনা ভাইরাস, ইকোনমিক্যাল ভাইরাস। এফেক্টটা কোথায় পড়ছে? সাধারণ মানুষের। আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার গর্ব, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। তিনি একটা মানে কি বলবো, আমার শব্দ নেই, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাকে বলুন, আমি ভারতবর্ষে অন্য কোনো মুখ্যমন্ত্রী আছেন যিনি ঘোষণা করেছেন যে 1 বছর 9 কোটি মানুষকে আমরা বিনামূল্যে ফ্রিতে রাশন দেব? এবার আমি সোজাসুজি আজকে আমাদের এই কর্মসূচির মধ্যে ঢুকি, তারই প্রতিফলন ঘটছে আজকে 39 নম্বর ওয়ার্ডে। আপনি এখানে দেখেছেন এই সমস্ত মানুষকে আমরা সার্ভে করেছি, সার্ভে করে ইনকোয়ারি হয়েছে, সবটা দেখেছি। তার ইকোনমিক্যাল কন্ডিশন, তার ইকোনমিক্যাল স্ট্যাটাস দেখে আমরা সার্ভে করার পর ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তত্ত্বাবধানে, ফুড ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আর রাশন মানে আমাদের যে রাজ্যের যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আছে, যে ডিপার্টমেন্ট আছে মানে ফুড ডিপার্টমেন্ট, সেই ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে কুপন তাদেরকে আজকে দেওয়া হচ্ছে। 500 মানুষ, তারা হচ্ছে 2 কেজি চাল, 3 কেজি গম, তারা হচ্ছে পাবেন। আজকেই কুপন নিয়েছেন, কাল থেকে রাশনে পাওয়া যাবে। শুনেছেন আপনারা? এটা হচ্ছে আগাজ, এটা হচ্ছে শুরু, এটা শেষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে পশ্চিমবাংলায় 8 থেকে 9 কোটি মানুষকে 1 বছরের রাশন ফ্রিতে দেওয়া। তাই আমার 39 নম্বর ওয়ার্ডের জনসংখ্যা, আমার এখানে প্রায় পার্মানেন্ট রাশন কার্ড যাদের আছেন 15,000 আছে, তার মধ্যে অনেক লোক আছেন। তার মধ্য থেকে আমরা যারা একবারে গরিব, একবারে তার পাশে দাঁড়ানোর মতো অবস্থা, মানে পাশে দাঁড়াতে হবে এরকম লোককে আমরা সার্ভে করছি। আজকে 500 লোককে দিয়েছি। আমার ওয়ার্ডে এরকম যদি দরকার হয় 5000 হয়, 5000 লোককে আমরা 1 বছরের রাশন ফ্রিতে দেবো। এখন যারা বিরাজনীতি মবিতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বোন এমএলএ সুবিধা বক্সিকে, কোঅর্ডিনেটর চেয়ারপারসন উনি আছেন, ওনার তত্ত্বাবধানে বড়তে বসে এই সমস্ত সার্ভে কাজ চলছে। আমি বলছি আর বিশেষ করে অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এতগুলো নাম বললাম, হয়তো একটা আপনারা মনে করবেন এটা আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। অভ্যেস না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরাদ হাকিম সাহেব থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের সুমিতা বক্সি, জসিমুদ্দিন, এই এতগুলো নামের উদ্দেশ্যটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জসিমুদ্দিন, মেম্বার অফ পার্লামেন্ট থেকে এমএলএ, আমাদের পার্টির ওয়েস্ট বেঙ্গলের সভাপতি থেকে শুরু করে আমাদের ইউথ আইকন, আমাদের माननीय सुदीप बंदोपाध्याय। हिंदू को भी रोटी चाहिए, मुसलमान को भी रोटी चाहिए, पहले तो रोटी चाहिए। रोजगार के बारे में बातें करें। हमारे देश के किसान सुसाइड कर रहे हैं, उसमें आप भाग कीजिए कितने हिंदू सुसाइड किए हैं। आप पेट्रोल का जब दाम बढ़ाते हो, आज पेट्रोल और डीजल का दाम बराबर हो गया है। आप जब पेट्रोल का दाम बढ़ाते हो तो आप बोलते हो 80 रुपया लीटर पेट्रोल हो गया, आप बोलो हिंदू को 60 रुपया लीटर मिलेगा? मिलेगा हिंदू को 60 रुपया लीटर? राशन तेल जो 15 रुपए में मिलता था, मोदी आने के बाद 60 रुपया लीटर बाजार में मिल रहा है। आप बात बोल दो कि मुसलमान को 60 रुपया लीटर का राशन तेल मिलेगा और हिंदू को 20 रुपया लीटर।